বেগম খালেদা জিয়ার শাসনামলে যে ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ শুরু হয়েছিল, এখনো কিন্তু দেশটা সেদিকেই যাচ্ছে। রাজশাহীর দাউকান্দি সরকারি কলেজে যে হামলার ঘটনা ঘটল, এটাকে শুধু হামলা বললে চলবে না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি একটা চপেটাঘাত এবং শিক্ষা ব্যবস্থার প্রতি একটা অসম্মানজনক আচরণ। বিএনপির নেতার এই কাজ ইতিহাসের পাতায় কলঙ্ক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এই শিক্ষকদের অপমান করা শুরু হয়েছে সেই জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে। এটা যে এই তারেক রহমানের সরকারের আমলেও অব্যাহত থাকবে আমরা তা কল্পনাও করতে পারিনি। অধ্যক্ষের কক্ষে গিয়ে বিএনপির এক চাঁদাবাজ নারী শিক্ষককে জুতাপেটা করছেন, আর সেই দৃশ্য দেখছেন সেই কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য। নিশ্চয়ই বিএনপির এই নেতার অনেক দাপট, অনেক ক্ষমতা, এ কারণে কেউ সাহস পায়নি সেই নারী শিক্ষিকাকে রক্ষা করার জন্য। নারীকে যেভাবে অপমানিত করে, বিপর্যস্ত করে জুতাপেটা করা হয়েছে, সেটা কি কখনো শোভন দেখা যায়? না শোভন দেখা যাবে। এমনকি সেখানে উপস্থিত থানার ওসি নির্বিকার ভূমিকা পালন করেছেন। কোথায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী? কোথায় আমাদের পুলিশ? তারা কি এভাবেই আজীবন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাবেন? আর জনগণ যেখানে সেখানেই এই ক্ষমতাবানদের হাতে, এই সন্ত্রাসীদের হাতে, এই চাঁদাবাদীদের হাতে মার খেয়ে যাবে? স্থানীয় বিএনপি নেতা আকবর হয়তো এই ঘটনায় বহিষ্কৃত হবেন, কিন্তু তাতে কি হবে? এই বহিষ্কারের পরেই তো কয়েক মাস পর আবার স্থগিতাদেশ দেয়া হবে। শুধু এইসব সন্ত্রাসী চাঁদাবাজ ব্যক্তিদের বহিষ্কার করলেই হবে না, তাদের আইনের আওতায় আনতে হবে এবং আইনের মাধ্যমে তাদের যথোপযুক্ত শাস্তি দিতে হবে। এবং সেই প্রিন্সিপালের অফিসে যে প্রিন্সিপাল বসেছিলেন, যে পুলিশের কর্মকর্তা বসেছিলেন, তাকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজের মধ্যে এমন এক বার্তা ছড়িয়ে দিতে হবে যে এই ধরনের কার্যকলাপে কেউ জড়িত হলে তাদের রেহাই নেই। একজন কাপুরুষই মাত্র এই ধরনের হামলা চালাতে পারে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই বিএনপির নেতাকর্মীদের, যারা এই ধরনের সন্ত্রাসী কাজে, চাঁদাবাজির কাজে লিপ্ত হয়েছেন, যারা ক্ষমতায় এসে নিজের দেশটাকে একদম বাপের দেশ মনে করছেন। এমনকি তাদের হাত থেকে শিক্ষাগুরুরাও রেহাই পাচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসার পর এখনো 2 মাস হয়নি, এর মধ্যেই তাদের আসল চেহারা বেরিয়ে যাচ্ছে।